নমস্কার, আজকে আমি বড় সরপুঁটি মাছের বোনার রেসিপি করব। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা যাক, এখানে নিয়েছি মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এদিকে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি, কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দেব মাছ ভাজার জন্য। মাছগুলো দিয়ে দিয়েছি। মাছটির এই পাশ হয়ে গেছে, ও পাশ উল্টিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখানে নিয়েছি কাঁচা জিরে, আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। ওই কড়াইতেই দিয়ে দিব আর একটু তেল। তেলটা গরম হলে দিয়ে দিব তেজপাতা আর গোটা জিরে। হালকা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর দিয়ে দিব লবঙ্গ, এলাচ, দারচিনি, কাঁচামরিচের ফালি। এখন নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব, চুলার আঁচ মিডিয়ামে রেখে। 2 মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব বাটা মশলাটা। বাটা মশলাটাও নেড়ে চেড়ে 2 মিনিটের মতো ভেজে নেব। দু মিনিটের মতো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব শুকনো মশলাগুলো। দিয়ে দিলাম 1 চামচ লবণ, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া। এখন মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে মশলাটা যাতে পুড়ে না যায়, এর জন্য এখন অল্প একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব পানি। চুলার আঁচ হাই হিটে রেখে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দিব ভেজে রাখা মাছ। আরও 6-7 মিনিট অপেক্ষা করব মাছ দিয়ে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। 6-7 মিনিট হয়ে গেছে, এখন দিয়ে দেব নামানোর আগে গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আরও 1 মিনিট অপেক্ষা করব। দেখুন বোনাটা হয়ে গেছে, বড় সরপুঁটি মাছের বোনা। এখন নামিয়ে নেব। পরিবেশনের জন্য রেডি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।